হাই, আজকে আমরা দেখব কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মগুলো মনে রাখার কিছু টেকনিক এবং সাথে এই সাহিত্যকর্মগুলোর যে সালগুলো আছে সালগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। টেকনিক আর সাল। আচ্ছা, প্রথমে হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ, যেটা প্রকাশিত হয় 1922 সালে। তারপর 23 সালেরটা প্রকাশিত হতে হতে 24 সালে চলে গেছে, সেটা হচ্ছে বিষের বাঁশি। তারপর হচ্ছে 24 সালের ভাঙার গান। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি 22 সালে একটা, 23 সালে বদলে 24 সালে বিষের বাঁশি এবং 24 সালে ভাঙার গান। হ্যাঁ, অগ্নি, বিষের, ভাঙা। পরের কাব্যগ্রন্থগুলো যদি আমরা দেখি, তাহলে এখানে হচ্ছে ছায়ানট, দোলন চাপা, চক্রবাক, প্রলয় শিখা, সাম্যবাদী। তো এগুলো মনে রাখার জন্য আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ছায়া দোলে, চক্রে, প্রলয়, সাম্য আসে। হ্যাঁ, আমরা যদি একটু আগেরগুলা সহ পড়ি, সেটা হচ্ছে অগ্নি বিষে ভাঙা, ছায়া দোলে, চক্রে, প্রলয়, সাম্য আসে। আচ্ছা, এইগুলোকে একসাথে আমি এখানে লিখেছি, সবগুলো একসাথে মুখস্থ করার জন্য। অগ্নিবিষে ভাঙা, ছায়া দোলে, চক্রে, প্রলয়, সাম্য আসে। অগ্নিবিষে ভাঙা, ছায়া দোলে, চক্রে, প্রলয়ে, সাম্য আসে। হ্যাঁ, এখানে তিনটা, এখানে দুইটা, এখানে তিনটা। তো টোটাল কাব্যগ্রন্থ হয়েছে 7টা। অগ্নি দিয়ে হচ্ছে অগ্নিবীণা, এটা প্রকাশিত হয়েছিল 22-এ। বিষের বাঁশি, এটা 23-এ হয়নি, 24-এ হচ্ছে ভাঙা, 24-এ হওয়ার কথা ছিল, 24-এ হচ্ছে ছায়া, এটা প্রকাশিত হয়েছে 25 সালে। দোলে দিয়ে হচ্ছে দোলন চাপা প্রকাশিত হয়েছে 26 সালে। তারপর এখানে চক্রে দিয়ে হচ্ছে চক্রবাক প্রকাশিত হয়েছিল 27 সালে। প্রলয় দিয়ে হচ্ছে প্রলয় শিখা, এটা হচ্ছে 30 সালে। আর সাম্যবাদী, এটাও হচ্ছে 30 সালে। হ্যাঁ, তো তাহলে আমরা যেটা দেখছি, অগ্নি বিষে ভাঙা, ছায়া দোলে, চক্রে, প্রলয়, সাম্য আসে। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি আমরা দেখি উপন্যাসের মধ্যে উপন্যাস হচ্ছে 3টা। প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। তো বাঁধনহারা প্রকাশিত হয়েছে 1927 সালে। বাঁধনহারা হচ্ছে প্রথম উপন্যাস। 1930 সালে প্রকাশিত হচ্ছে মৃত্যুক্ষুধা, 1931 সালে কুহেলিকা। হ্যাঁ, 27-এর পরে একটা বেশ গ্যাপ গেছে, যেহেতু উপন্যাস লিখতে টাইম লাগে। 27-এর পরে 3 বছর গ্যাপ গেছে, 3 বছর পরে মৃত্যুক্ষুধা এবং কুহেলিকা। তো এটা আমরা মনে রাখবো এভাবে: বাঁধন ভেঙে মৃত্যু, শেষে কুহেলিকা। হ্যাঁ, বাঁধন ভেঙে মৃত্যু, মৃত্যুর পরে কুহেলিকা। বাঁধন দিয়ে হচ্ছে বাঁধনহারা, ভেঙে মৃত্যু দিয়ে হচ্ছে মৃত্যুক্ষুধা, কুহেলিকা। তো কুহেলিকা 1931 সালে। তাহলে বাঁধন এটা হচ্ছে 27-এ, মৃত্যুক্ষুধা 30-এ, কুহেলিকা 31-এ। ব্যথার দান, রিক্তের বেদন। গল্পগ্রন্থ হচ্ছে 2টা, ব্যথার দান, রিক্তের বেদন। ব্যথার দান হচ্ছে 22 সালে, রিক্তের বেদন 25 সালে। তারপর হচ্ছে নাটক হচ্ছে 3টা। তাহলে নাটকগুলোর নাম কি? একটা হচ্ছে ঝিলিমিলির পরে হচ্ছে পুতুলের বিয়ের পরে কি আসে? বিয়ের পরে আসে মধু। তাহলে এটা হচ্ছে মধুমালা। হ্যাঁ, এটা আমরা যদি মনে রাখি, ঝিলিমিলি, পুতুলের, মধু বিয়ে। হ্যাঁ, ঝিলিমিলি 1930, পুতুলের বিয়ে,
আর হচ্ছে মধুতি হচ্ছে মধুমালা। হ্যাঁ, এই মধুতি হচ্ছে মধুমালা। তাহলে ঝিলিমিলি এটা হচ্ছে 30-এ, পুতুলের বিয়ে এটা হচ্ছে 33-এ, আর মধুমালা এটা হচ্ছে 39-এ। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি এই যে 0, 3, 9 সবই 3 দ্বারা বিভাজ্য। তাহলে নাটক যা লিখেছে সালগুলো সবগুলাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এখানে কিন্তু 6ও নাই, 3 3-এ 9, 3 1-এ 3, 3 0 0। আচ্ছা, তারপর আমি যদি গানগুলা দেখি, গান আছে হচ্ছে 4টা, টোটাল 4টা গানের সংকলন বা গানের গ্রন্থ। একটা হচ্ছে বুলবুল। বুলবুল প্রকাশিত হচ্ছে 1928 সালে। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে 28 সালে। চক্রবাক, চক্রবাক হচ্ছে 29 সালে। সন্ধ্যা, সন্ধ্যা এটা 30 সালে প্রকাশিত হওয়ার উচিত ছিল, কিন্তু এটাও 29 সালেই হয়ে গেছে। তো 30 সালে যেহেতু হওয়া উচিত ছিল, 30 সালে হয় নাই, অন্য কিছু। তো 31 সালে চন্দ্রবিন্দু। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে মনে রাখবো? বুলবুল চক্রে সন্ধ্যার চাঁদ। বুলবুল চক্রে সন্ধ্যার চাঁদ, বুলবুল দিয়ে বুলবুল, এটা হচ্ছে কত? 28। চক্রে, চক্রে হচ্ছে 29। সন্ধ্যার, সন্ধ্যা দিয়ে হচ্ছে সন্ধ্যা, এটাও 29। 30 হওয়ার কথা ছিল, যেহেতু হয় নাই। চাঁদ এটা হচ্ছে 31। চাঁদ দিয়ে হচ্ছে চন্দ্রবিন্দু। বুলবুল চক্রে, চক্রে দিয়ে চক্রবাক, সন্ধ্যা, চন্দ্রবিন্দু। আচ্ছা, নজরুলের প্রথম সাহিত্যকর্ম। নজরুলের প্রথম সাহিত্যকর্ম হচ্ছে মুক্তি, এটা হচ্ছে 1919 সালে। প্রথম প্রকাশিত গল্প, গল্প হচ্ছে বাউন্ডুলে আত্মকাহিনী, এটাও 1919। তারপর হচ্ছে প্রথম প্রকাশিত প্রবন্ধ, তুর্ক মহিলার ঘোমটা খোলা, এটা হচ্ছে 1919। তাহলে আমরা যদি দেখি প্রথম প্রকাশিত কবিতা, গল্প, প্রবন্ধ, হ্যাঁ, প্রথম প্রকাশিত কবিতা, গল্প, প্রবন্ধ সবগুলোই হচ্ছে 1919। তো তার বয়স যখন 20 বছর ছিল, তখন সে হচ্ছে প্রথম এই কবিতা, গল্প, প্রবন্ধ এগুলো প্রকাশ করা শুরু করে। তারপর প্রথম প্রকাশিত গ্রন্থ, গ্রন্থ হচ্ছে 1922 সালে। হ্যাঁ, 20 সালে রচনা করা শুরু করছে। তার বয়স যখন 23 হয়েছে, 3 বছরে সে অনেক কিছু লিখছে, এর জন্য সে একটা গ্রন্থ প্রকাশ করেছে। কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ 1922 সালে। হ্যাঁ, এটাও সে 23 বছর বয়সেই গ্রন্থ করা শুরু করেছে। হ্যাঁ, অগ্নিবীণা ছিল হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। প্রথম উপন্যাস, প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা, এটা আরো পরে 1927, মানে হচ্ছে তার বয়স যখন 28 বছর ছিল তখন। হ্যাঁ, উপন্যাস করতে টাইম লাগে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে।